আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ফুলের ডিজাইন নিয়ে আসলাম। এখানে আমি ফুলের ডিজাইনটি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তারপর এখানে আমি দেখুন পাতার কাজগুলো ফিশবোন স্টিচ দিয়ে করে নিয়েছি। আমি মূলত পাতার কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ সময়ে আমি ফিশবোন স্টিচ দিয়ে করি, কারণ ফিশবোন স্টিচ দিয়ে পাতার কাজ করলে আমার কাছে মনে হয় পাতাটা আরও বেশি সুন্দর লাগে। অন্যান্য ভরাট ছেলে যাইতে এটা খুবই সহজ এবং দেখতেও অনেক সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগে ফিশবোন স্টিচ কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কথা বলতে বলতে আমার পাতার কাজগুলো কিন্তু প্রায় শেষ। তারপরে আমি আপনাদেরকে ছোট ছোট যে কলিগুলো এঁকেছি আমি সেগুলোর কাজ করে দেখাবো। এখানে আমি দুটি শেড সুতা ব্যবহার করেছি। এখানে সাদা এবং সবুজের মধ্যে একটি শেড সুতা ছিল আমার কাছে, সেটি দিয়ে আমি এই পাতার কাজগুলো করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমি ডালের কাজগুলো ডাল ফোর দিয়ে করে নিয়েছি, যেটাকে অনেকে ব্যাক স্টিচও বলে। এখন আমি শার্টিং স্টিচ দিয়ে ফুলের যে ছোট ছোট কলি এগুলো আমি শার্টিং স্টিচ দিয়ে ভরাট করে নিচ্ছি। এখানে আমি দুটি কালারের সুতা ব্যবহার করি, দুটি কালার না, দুই কালারের মিক্সড একটি শেড সুতা, যেটাকে হালকা পার্পেল ও ডিপ পার্পেল মেশানো ছিল। এই সুতাটি আমার খুবই পছন্দের একটি সুতো, খুবই ভালো লাগে। এখানে আমার দেখুন ছোট্ট একটি গাছে ফুল ফুটেছে, এটি আমার মেয়ে এখানে এনে দিয়েছে আমি যখন সেলাই করছিলাম। ও বলে আম্মু এইটা তোমার পাশে রাখো, দেখতে অনেক সুন্দর লাগবে। কেমন লেগেছে ফুলটি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফুলটি কিন্তু দেখতে খুবই মাশাআল্লাহ। এখানে দেখুন কলির শেপটি ভালো লাগছিল না, তাই আমি পেন্সিল দিয়ে আবার এঁকে নিচ্ছিলাম। এঁকে তারপর আমি এটা ভরাট করে দিচ্ছিলাম। দেখুন এখানে কলিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এবং সুতাটা কিন্তু এই হলুদের উপর, হলুদ বলতে বাসন্তী হলুদ যেটাকে বলে, বাসন্তী হলুদ কাপড়ের উপর ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর ফুটে উঠেছে। আপনার এরকম কাপড়ে কাজ করলে কোন কালারের সুতাটা বেশি ফুটে ওঠে, ওই কালারের সুতাগুলো আপনারা ব্যবহার করে কাজ করতে পারেন। এতে আপনাদের কাজের ফিনিশিং সুন্দর আসবে এবং কালার কম্বিনেশন খুব ভালো আসবে। এখানে আমি দেখুন চেন সেলাই বা অনেকে বলে লেজি ডেজি সেলাই, সেটা দিয়ে আমি এখানে পাতার মতো কাজটি করব। প্রথমে আমি ডালের কাজটি ডাল ফোর দিয়ে করে নিয়ে তারপর দুই পাশে আমি দেখুন লেজি ডেজি স্টিচ দিয়ে সুন্দর করে কলির মতো বোঝা যায়, আবার পাতার মতো মনে হয়, যেটাই আপনারা বলেন না কেন, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমার কাছে কিন্তু ডিজাইনটি খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমার সেলাই আপনাদের কেমন লাগে তাও কমেন্ট করে জানাতে পারেন। যে কোনো সেলাই শেখার জন্য আমার কমেন্টে নক দিতে পারেন। আবার এখন ঈদের চাপের কারণে আমি বেশি ভিডিও দিতে পারছি না। আপনাদের ভালোবাসায় আমি স্টার সেটআপটি পেয়ে গিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো স্টার দিয়েও আমাকে সাপোর্ট করতে পারেন। আপনাদের সাপোর্টই আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহী করে তোলে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে রমজান মুবারক জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।